রামনারায়ণ রাম তত্ত্ব সংকলন দ্বিতীয় খণ্ড থেকে পাঠ সৃষ্টি রহস্য। ঠাকুর বলছেন, সৃষ্টি আরম্ভ থেকেই প্রকৃতির নিয়মের ধারায় অগণিত জীব আসছে আর চলে যাচ্ছে। নব নব রূপে আবার সৃষ্টি হচ্ছে। কি প্রাণী, কি উদ্ভিদ, যত রকমের সৃষ্টি জীবজগতে হয়ে আসছে সবই চলছে একই ধারায়। কিন্তু কিভাবে সৃষ্টি হচ্ছে, কি উদ্দেশ্যে সৃষ্টি হচ্ছে, কোন নিয়মে সৃষ্টির কাজ চলছে তা সঠিক খুঁজে বের করা সম্ভব হচ্ছে না। সৃষ্টিকে কেন্দ্র করে কত দর্শন, কত শাস্ত্র, কত কল্পনা, কত কাহিনী সৃষ্টি হয়েছে, কিন্তু কোনোটার উপরই সঠিক নির্ভর করা যাচ্ছে না, কারণ সঠিক কোনো নিদর্শন পাওয়া যাচ্ছে না। সমাধানও তাই হয়ে উঠছে না। একটা জিজ্ঞাসা থেকেই যাচ্ছে। একদল বলছে, সৃষ্টির পেছনে অতি সচেতন কোনো স্রষ্টা না থাকলে এত বৈচিত্র্যের সমারোহ কী করে সম্ভব? কত সুষ্ঠু সৃষ্টির কারিগরি, কি নিখুঁত রচনা! সৃষ্টির এই অন্তহীন কর্মপ্রবাহের পেছনে নিশ্চয় একটি বিরাট শক্তি কাজ করছে অতি সচেতনভাবে। এই শক্তি বা সৃষ্টি উৎসকেই কেউ বলছে স্রষ্টা, কেউ বলছে সৃষ্টির সুর বা গতি। স্রষ্টাকে যারা মানছে না তাদের বক্তব্য হচ্ছে, প্রকৃতির নিয়মের ধারায় আপনা আপনি আপন গতিতেই হয়ে যাচ্ছে সৃষ্টি। একদল বলছে স্রষ্টা আছে, অন্য দল বলছে নেই। এই যে নেই, তাকে আবার ফাঁকা বা শূন্য নামেও অভিহিত করা হয়েছে। স্রষ্টাকে না মানলেও প্রকৃতির মাঝে যে সচেতনতা, কনসিয়েন্স পূর্ণ মাত্রায় বিদ্যমান, তা কিন্তু কেউ অস্বীকার করতে পারছে না। প্রকৃতির মাঝে সচেতনতা না থাকলে কোথা হতে এলো জীবজগতে প্রাণের সারা? কিভাবে বিশ্ব চরাচরে সব কিছু সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রিত হয়ে চলেছে? কিভাবে সৃষ্টির কাজ চলছে তার প্রমাণ দিতে পারছে না বলেই তাদের কথা হলো, প্রকৃতির নিয়মে আপনা আপনি সব হয়ে যাচ্ছে। হাজার হাজার বছর আগে বিচক্ষণরা যেসব শাস্ত্রগ্রন্থ তৈরি করে গেছেন তাতে শূন্যবাদের কথাও আছে, আবার আস্তিক্য ও নাস্তিক্যবাদের কথাও আছে, কিন্তু সবই ভাষায় ভেসে আছে। শূন্যবাদ শূন্যে ভাসছে, অস্তি আর নাস্তির মাঝে আস্তিক্যবাদ ও নাস্তিক্যবাদের ঠোকাঠুকি চলছে, কিন্তু সমাধান কোথায়? তাই তো উপায়ান্তর না দেখে শাস্ত্রকাররা বলেছেন অবাং মানস গোচর, অর্থাৎ যা মানুষের অগোচর। এর থেকে বুঝবারও কিছু নেই, বোঝাবারও কিছু নেই। তাই স্রষ্টা আছে বা নেই, যার মনে যা উদ্ভব হচ্ছে তাকে ভিত্তি করেই যাত্রা শুরু করতে হবে। বিশ্লেষণ করতে করতেই পথ ও গন্তব্যস্থল খুঁজে পাওয়া যাবে। প্রকৃতির নিয়মেই চলছে অবহমান কাল থেকে জন্ম মৃত্যুর চক্রের আবর্তনে বিবর্তনে অনন্ত সৃষ্টির ধারাবাহিকতার ধারা। প্রকৃতির নিয়মেই সৃষ্টি হয়েছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ও অগণিত জীবজগৎ। আপন ধারায় ধারাবাহিকভাবে চলেছে যে প্রকৃতির নিয়মাবলী, তার থেকেই অর্থ উদ্ধার করে সেভাবেই যার যার গতিপথ চালিয়ে নিতে হবে। এছাড়া অন্য কোনো গতি নেই। কবে আসবে সেই দিন যখন পৃথিবীর সকলের দৃষ্টি এক দৃষ্টিতে নিবদ্ধ হয়ে জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে উঠবে? পৃথিবীর সবাই যেদিন এক মতে, এক পথে, এক সুরে, এক নীতিতে উপলব্ধি করতে পারবে সৃষ্টির অপার রহস্য, সেই প্রকৃত দর্শন না হওয়া পর্যন্ত দ্বন্দ্বের দোলনাতেই দুলতে হবে সবাইকে। মহাশূন্যের মাঝে পূর্ণতার সুর তো সবসময়ই বর্তমান। সৃষ্টি যখন হয়েছে তখন তার রহস্য উদ্ঘাটিত হবেই। প্রশ্ন যখন রয়েছে তখন সমাধানও হবেই। অপূরণকে পূরণ করাই যে সৃষ্টির ধর্ম। তাই যে পথে, যে মতে, যে ধারাতেই আসুক না কেন, এই মহাশূন্যের মাঝে পূরণের সুরে সবাই পূর্ণ হবেই। তেষ্টা পেলে সবাই তো জল খুঁজে বের করে। তোমরাও খুঁজে বের করো কোথা হতে, কিভাবে, কেন এসেছো এই পৃথিবীতে।
শুধু জন্মগ্রহণ করা আর মৃত্যুর মুখে পতিত হওয়ার জন্যই কি এই বিরাট সৃষ্টি? সে তো হতে পারে না। তাই জন্ম মৃত্যুর মাঝপথে প্রকৃতির গতির টানে টানে যেতে যেতে জেনে নাও বিশ্বের অনন্ত রহস্য। খুঁজে বের করো নিখোঁজের সুর। যার যার দেহযন্ত্রকে সৃষ্টির বিরাট উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করে জানার পথে জানতে জানতে এগিয়ে যাও বস্তুর বস্তুত্বকে বিশ্লেষণ করে। প্রকৃতির নিয়মে ধারাবাহিকতার ধারায় প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তনের মাঝে পরিবর্তিত হতে হতে নব নব সৃষ্টি হয়ে চলেছে। এভাবেই বীজ হতে গাছ, ফুল, আবার বীজের সৃষ্টি হয়ে চলেছে। আমরা এখানে যা কিছু দেখছি সেটাই বস্তুর সত্যিকারের রূপ নয়। এই পরিবর্তনশীল জগতে প্রতি বস্তুই রূপান্তরিত হয়ে যাচ্ছে। পরিবর্তনের ধারায় রূপের পর রূপ আসছে, আবার সবই মিলিয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। এটাই প্রকৃতির নিয়ম। জীবজগতে কারো সাথে কারো মিল নেই। কে এই বিচিত্র জীবজগৎ সৃষ্টি করেছে, কার ইঙ্গিতে সৃষ্টির কাজ চলছে, তার সঠিক উত্তর আজও কারো জানা নেই। কোথা থেকে কিভাবে সৃষ্টি হলো, কেনই বা এই বিচিত্র জীবজগতের সৃষ্টি, কেউ সঠিক জানে না। খোঁজ করতে গেলে দেখা যায় সবই যেন রহস্যের মাঝেই রয়ে গেছে, খুঁজে আর পাওয়া যায় না। আবার সেই নিখোঁজের যে খোঁজ, তা আমাদের ক্ষমতার অন্তরালেও নয়। এটা এমনই এক বিরাট রহস্য যে ফুলের সত্তা খুঁজতে গেলে চলে যেতে হয় মাটিতে, জলে, বাতাসে ও আকাশে। যেখানেই যাই, যাকেই খুঁজতে যাই, সেই আদি সত্তার সন্ধান আর পাওয়া যায় না। যাকেই ধরতে যাই সেই যেন মিলিয়ে যায় অন্য রূপে। এই যে কাউকেই খুঁজে পাওয়া যায় না, আবার পাওয়া যায় অন্য রূপে, এটাই স্বাভাবিক। অসীম হতে সব কিছুর সৃষ্টি বলেই কোনো কিছুই নির্দিষ্ট কোনো রূপের মাঝে আবদ্ধ থাকতে চায় না। আমাদের চোখের সামনে যে রূপগুলো আজ দেখতে পাচ্ছি, সৃষ্টির প্রথমেই এগুলো এই অবস্থায় ছিল না। তখন পৃথিবীর যে রূপ ছিল আর আজকের পৃথিবীর যে রূপ, তা এক নয়। এই যে একের পর এক পরিবর্তন হয়ে যাচ্ছে, কি করে তা সম্ভব হচ্ছে? সব কিছু এক সমন্বয়ের সুরে আছে বলেই পরিবর্তনের পর পরিবর্তন হচ্ছে। সাথে সাথে নতুন নতুন সৃষ্টিও হয়ে যাচ্ছে। পরিবর্তিত হতে হতে বস্তু মিশে যায় ঠিকই, কিন্তু মিশে কোথায় যায় আজও তার হদিশ হয়নি। জীবজগৎ, গ্রহ উপগ্রহ, অগণিত বস্তুর অগণিত রূপ, সবই মিশে যাওয়ার পদ্ধতিতে মিশে গিয়ে একাকার হয়ে যায়। যেখানে হতে সৃষ্টি, ঘুরে ফিরে সব আবার সেখানেই গিয়ে মিশবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই যে এক, যেখান হতে সব কিছু এসেছে ও যেখানে গিয়ে সব কিছু মিশছে, সেই আদি স্রষ্টা কোথা থেকে কিভাবে এলো, আজও তা খুঁজে পাওয়া যায়নি। সৃষ্টির আদিই বা কোথায়, শেষই বা কোথায়, সে প্রশ্নের আজও মীমাংসা হয়নি। এমন বিরাট যে সাগর, এমন সুন্দর যে গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, তারকা, এই যে বিশাল পাহাড় পর্বত, কে সৃষ্টি করেছে এমন নিখুঁতভাবে এই সব? সবাই যে এখানে স্রষ্টার কথা বলে, তাকে কে সৃষ্টি করেছে? কোন ক্ষমতায় ক্ষমতাবান হয়ে, কোন সাধনায় ব্যস্ত থেকে কিভাবে তিনি এই জীবজগৎ সৃষ্টি করলেন? এসব প্রশ্নের মীমাংসা শুধু বর্ণনাতীতে বা ভাবাতীতে থাকলেই তো চলবে না। আমাদের যার যার নিজস্ব সত্তা দিয়ে, ইন্দ্রিয় গ্রাহ্য বুঝ দিয়ে ভালোভাবে তা বুঝে নিতে হবে। খুঁজে বের করতে হবে সেই নিখোঁজকে, সর্বত্র সব কিছুর মাঝে থেকেও যে রয়েছে লোকচক্ষুর অন্তরালে। হাত, পা, নাক, চোখ, মুখ, কান বা শিরা উপশিরাকে তন্ন তন্ন করে খুঁজলেও যেমন তোমার স্বরূপকে, আমার আমিত্বকে, বস্তুর বস্তুত্বকে আলাদা করে খুঁজে পাওয়া যাবে না কোনো দিন, তেমনি এখানে যেভাবে সৃষ্টিকে বাদ দিয়ে স্রষ্টাকে আলাদাভাবে খোঁজা হয়, সেভাবে কোনো দিনই তাকে খুঁজে পাওয়া যাবে না। নিজেকে জানিয়ে ও বুঝিয়ে দেবার জন্যই স্রষ্টার এই বিচিত্র সৃষ্টি। এক থেকে বহু রূপের সৃষ্টি, আবার এই বিশ্বরূপের মাঝেই রয়েছে সেই শাশ্বত সত্য বস্তুর স্বরূপ। এই যে সব কিছু নিয়ে এক,
এই একই হচ্ছে শাশ্বত সত্য বস্তু। এই একের মাঝেই সব, আবার বিশ্বের সব কিছুতেই ছড়িয়ে রয়েছে বিশ্বের সেই বিরাট সত্তা। আদি স্রষ্টাকে সেভাবেই খুঁজতে হবে, সেভাবেই বুঝতে হবে। এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এটাই সার কথা। বীজে যেমন গাছের পূর্ণ ক্ষমতা বিদ্যমান, তেমনি বিশ্ব প্রকৃতির বিরাট সত্তায় যে দেহ গঠিত, সেই দেহরূপ বীজেও বিরাটের বিরাট সত্তা পূর্ণ মাত্রায় ব্যক্তমান। সাগরের যে কোনো স্থানে স্পর্শ করলে যেমন সাগরকেই স্পর্শ করা হয়, দেহের যে কোনো স্থানে স্পর্শ করলে যেমন নিজেকেই উপলব্ধি করা যায়, তেমনিভাবে বিরাটের বিরাট সত্তাকেও খুঁজে পাওয়া যায় প্রতি জীবের প্রতি রক্তকণিকায়। বিরাটের যে বিরাট বিশ্ব প্রকৃতির বিচিত্র সৃষ্টি তার পরিচিতি। সৃষ্টির ভেতর দিয়েই স্রষ্টাকে খুঁজতে হবে। সৃষ্টিকে বাদ দিয়ে আলাদাভাবে তাকে কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। অসীম যে মহাকাশ, তাকে তো সীমানায় আনা চলে না, বর্ণনা করা যায় না। তার বর্ণেরই বর্ণবোধ জীবজগতের বর্ণনা। তবু তার বর্ণকে কোনো ব্যাখ্যায় আখ্যায় বর্ণনা দেওয়া যাবে না, তাইতে তাকে খুঁজে পাওয়া যাবে না। এই যে খোঁজের মাঝে নিখোঁজ হয়ে থাকা, এই যে খুঁজে না পাওয়া, এটাই শূন্য বা ফাঁকার অবস্থা। এই আকারবিহীন অবস্থাই হচ্ছে আকাশের অবস্থা। ফাঁকা মহাশূন্যের মাঝেই রয়েছে সব কিছু আঁকা, তবু ফাঁকা চিরকালই ফাঁকা। তাই তো সেই আদি স্রষ্টাকে বিরাট বললেও ছোটই করা হয়। ফাঁকা মহাকাশ হতেই সৃষ্টি হয়েছে এত রূপ, এত গুণ, এসেছে এই বিচিত্র সৃষ্টি। তাই তো সব কিছুতেই রয়েছে ফাঁকার প্রভাব, কাউকেই তাই খুঁজে পাওয়া যায় না। এই যে আমাদের চোখ বলে আমি দেখছি, কান বলে আমি শুনছি, খুঁজতে গেলে দেখা যায় শুধু শিরা উপশিরার খেলা। সত্যিকারের কে যে দেখে, কে যে শোনে, কে যে বোঝে, তাকে আর ধরা যায় না। দেহের হাত পা চোখ কান নাক সব ছিন্ন ভিন্ন করে ফেললেও আমার আমিত্বকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা যে দেখছি, শুনছি, ঘ্রাণ পাচ্ছি, অনুভব করছি, আমাদের বাহ্য ইন্দ্রিয়গুলোই তা জানিয়ে দিচ্ছে। এই যে নিখোঁজ বা নাই, এর মাঝে আছের বোধ, এটা যেভাবে রয়েছে, সৃষ্টিটাও মহাশূন্যে সেভাবেই রয়েছে। সকল বস্তুর মাঝেই তাই নাই এর মধ্যে আছে, এই বুঝে সারা বিদ্যমান। কোনো কিছুরই তাই স্থায়িত্ব নেই, এই আছে এই নেই, এই পাই এই পাই না। যাকে কোনো অবস্থাতেই খুঁজে পাওয়া যায় না, সেটাই আবার প্রতি বস্তু প্রতি অণু পরমাণুতে জানিয়ে যাচ্ছে আছি আছি। এই আঁকাই ফাঁকার স্পিকারের কাজ করছে। এখানেই রয়েছে সৃষ্টির অপার রহস্য। মহাকাশ হতেই সব কিছুর সৃষ্টি, সেখানেই চলছে সৃষ্টির লীলা খেলা। সব আবার সেখানেই মিশে যাচ্ছে। আলো জল বাতাসের মতো মিশে যাওয়ার বস্তু দিয়েই সব কিছু গড়া। মিশতে মিশতে পরিবর্তনের মাঝে অপরিবর্তিত হতে হতেই চলেছে যাবতীয় যা কিছু মিশে যাওয়ার প্রচেষ্টাতে। এভাবেই সৃষ্টির কার্যকলাপ চলে আসছে আবহমান কাল হতে। খুঁজে না পাওয়া বা ফাঁকাটাই হচ্ছে আদি সত্তা। ফাঁকা হতে সৃষ্টি বলেই সব কিছু রূপে রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে। কোনো কিছুকেই কাউকেই তাই ধরে রাখা যায় না। ফাঁকার প্রভাবেই এখানকার কোনো বৃত্তিরই আর নিবৃত্তি হচ্ছে না। তাই তো সবারই এত হতাশা নিরাশা। তাই তো সৃষ্টির প্রারম্ভে সত্যিকারের সত্যবস্তু কোথায় ছিল, আজও তা সমাধান হয়নি। ফাঁকা বলেই স্বপ্রকাশে প্রকাশিত হবার আগে তিনি কিভাবে কোথায় ছিলেন, কোন বস্তু হতে কিভাবে পূর্ণত্ব লাভ করলেন, তার হদিশ পাওয়া যায় না। এই যে ফাঁকা মহাকাশ, যেখান হতে সব কিছুর সৃষ্টি, সেটা চিরদিনই ছিল, চিরদিনই থাকবে। তাকে কেউ সৃষ্টি করেনি, ফাঁকা স্বয়ম্ভূ। ফাঁকা বা মহাকাশ
যেভাবে আছে জীবজগৎও সেভাবেই আছে। এই আছে এই নেই, তাই তো সবার মুখেই এক কথা, কে আমি জানি না, কোথা হতে কীভাবে এসেছি, কেন এসেছি জানি না, কোথায় যাব এরপর জানি না। এই যে জানি না, বুঝি না, হচ্ছে না, এর কারণ কি? মহাশূন্যের প্রভাবেই তা হচ্ছে। ফাঁকার মাঝেই রয়েছে জীবজগৎ, তবু এই ফাঁকাকে কেউ উপলব্ধি করতে পারছে না। ধরাছোঁয়ার বাইরে বলেই তো ফাঁকা। এখন প্রশ্ন হচ্ছে, ফাঁকা হতে কি করে এত সব সৃষ্টি সম্ভব হলো? সেই যে ফাঁকা মহাকাশ, এটা এমনি ফাঁকা মনে হলেও ভরপুরেরই একটা অবস্থা। ফাঁকা হলেও মহাকাশ চৈতন্যে ভরপুর, তাকে চৈতন্য বললেও অত্যুক্তি করা হবে না। চৈতন্যে ভরপুর বলেই সেখান হতে আলো, জল, বাতাস, মাটি, অনন্ত জীবজগৎ ও গ্রহ নক্ষত্রের সৃষ্টি সম্ভব হচ্ছে। নাই বা ফাঁকার আকারে থাকলেও সেখানেই রয়েছে সকল বস্তুর বস্তুত্ব, রয়েছে চৈতন্যের আকারে। এই যে মহাকাশের মহাচৈতন্য, এটাই হচ্ছে শাশ্বত সেই বস্তু, সেই আদিসত্তা যা হতে এসেছে সবার অস্তিত্ব, এসেছে বিরাটের বিরাটত্ব, মহানের মহত্ব, আমার আমিত্ব। মহাকাশ আবহমান কাল হতে যে চেতন শক্তিতে ভরপুর, সেই চৈতন্যই তরঙ্গ আকারে বয়ে চলেছে। যে গুরু গুরু ধ্বনি অনাদিকাল হতে আপন মনে আকাশময় হয়ে ভেসে বেড়াচ্ছে আপন সুরে, সেই নাদধ্বনির মাধ্যমেই মহাকাশের মহাচৈতন্য তরঙ্গ আকারে প্রবাহিত হতে হতে এক সুরে এক নীতিতে ভেসে আসছে অগণিত সৃষ্টির ভেতর দিয়ে। বিশ্বের সকল অণুপরমাণুর মিলিত ধ্বনির সুর ও সারাকে অবলম্বন করেই সৃষ্টি হয়েছে যাবতীয় যা কিছু সৃষ্টির ধারায় ধারায় ধারাবাহিকভাবে। প্রতিটি জীবের সত্তা, প্রতিটি বস্তুর বস্তুত্ব মহাকাশের সেই মহাচৈতন্য রূপ বিরাট সত্তার সাথে একই যোগাযোগে যুক্ত বলেই কোনো কিছুই এখানে বিশেষ কোনো রূপে বা আকারে থাকছে না। কর্পূরের মতো সবই চলছে মিশে যাবার পদ্ধতিতে, পরিবর্তনের মাধ্যমে মিশতে মিশতে। এভাবে বিরাটের বিরাট সত্তা হতেই সৃষ্টি হয়েছে উদ্ভিদ জগৎ, জলজ ও খনিজ পদার্থ, সৃষ্টি হয়েছে গ্রহ, নক্ষত্র ও সূর্যচন্দ্র, এসেছে অনন্ত জীবজগৎ, অগণিত রূপ, রস, গন্ধ, স্পর্শ। প্রাকৃতিক নিয়মেই পরিবর্তনের পর পরিবর্তনের ভেতর দিয়ে ধারাবাহিক সৃষ্টির ধারাতে চলে আসছে নবনব সৃষ্টি। একটা সত্তা হতেই সব কিছু সৃষ্টি হয়ে আসছে রূপের পর রূপের মাধ্যমে। এই যে অগণিত রূপ, এটা মহাকাশের মহাসুরেরই রূপ। প্রতিটি রূপে, প্রতি সৃষ্টিতেই সহজাতভাবে বীজ আকারে রয়েছে বিশ্বের যাবতীয় যা কিছু, রয়েছে বীজ শক্তির স্ফুরণের প্রতীক্ষায়। মহাকাশের যে মহাসুর হতে সৃষ্টি, সেই সুরধ্বনির সাথে যার যার ধ্বনি যেদিন এক ধ্বনিতে ধ্বনিত হয়ে ধ্বনিময় হয়ে যাবে, সেদিনই হবে বীজ শক্তির স্ফুরণ। এই বিরাট উদ্দেশ্য নিয়েই বিরাটের এই বিরাট সৃষ্টি। শুধু জন্ম আর মৃত্যুর জন্যই এই সৃষ্টি নয়। সৃষ্টির সুর আবহমান কাল হতে গতির মাধ্যমেই চলছে। যখন সৃষ্টি হয়নি তখনও চৈতন্যের তরঙ্গ আকারে এই সুর মহাকাশে বিরাজমান ছিল। মহাশূন্য যেভাবে ছিল, সেই সুর বা সত্তাও সেভাবেই ছিল। সেই সুরই জীবজগতের মাধ্যমে আজও প্রবাহিত হয়ে চলেছে। এভাবেই প্রাকৃতিক নিয়মে প্রয়োজনের তাগিদে সব কিছু সৃষ্টি হয়ে আসছে। এখানে যে যা করছে, প্রকারান্তরে সবই সেই সুরের সাধনাই করছে। এভাবেই যোগাযোগের সূত্র ধরে ধরে চলে আসছে জীবজগৎ। আজ এই থাক, বাকিটা পরের দিন। রাম নারায়ণ রাম।